সাদা শাপলা। সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এটি একটি সুন্দর জলজ উদ্ভিদ যা দেশের খাল, বিল, পুকুর, হাওর ও দিঘিতে প্রচুর পরিমাণে ফুটতে দেখা যায়। সাদা শাপলা নিমফ্যাসি পরিবারের অন্তর্ভুক্ত। এর পাতা গোল এবং পানির উপরে বেশি থাকে। পাতাগুলোর কিনারায় সামান্য খাঁজকাটা হয়। সাদা শাপলা ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগধানী থাকে এবং চারপাশ সাদা পাপড়ি দিয়ে ঘেরা থাকে। এটি সাধারণত রাতে ফোটে এবং দিনের আলোয় বাড়ার সাথে সাথে বোঝা যায়। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে সাদা শাপলার ফুলটি স্থান পেয়েছে। সাদা শাপলা মূলত শান্ত, স্থির পানিতে ভালো জন্মায়। বর্ষা ও শরৎকালে বাংলাদেশের জলাশয়গুলো শাপলা ফুলে ভরে ওঠে। এর মূল পানির নিচে কাদার ভেতর থিতু থাকে, যাতে শালুক বলা হয়। সাদা শাপলা প্রধানত দক্ষিণ ও পূর্ব এশিয়ার একটি স্থানীয় জলজ উদ্ভিদ। এটি হাজার হাজার বছর ধরে এই জলজ অঞ্চলের জলাশয়গুলোতে প্রাকৃতিকভাবে জন্মে আসছে। সাদা শাপলার মূল আদি নিবাস ভারত উপমহাদেশের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় অঞ্চল। তবে প্রজাতিভেদে এর কিছু রূপ আফ্রিকা মহাদেশ ও উত্তর অস্ট্রেলিয়াতেও প্রাকৃতিকভাবে জন্মাতে দেখা যায়। সাদা শাপলা একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন জলজ উদ্ভিদ। এতে প্রচুর ফাইবার, ভিটামিন সি ও খনিজ রয়েছে। এটি হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীরকে শীতল রাখতে সহায়তা করে। সাদা শাপলার এর জলীয় উপাদান ও ভিটামিন ত্বকের কোষগুলোকে সতেজ ও উজ্জ্বল রাখে। নিয়মিত শাপলা খেলে চুলও ভালো থাকে। সাদা শাপলাতে রয়েছে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাশয় ও পেট ফাঁপার মতো সমস্যায় শাপলার ডাঁটা ও ফুল বেশ উপকারী। সাদা শাপলা শুধু উপকারী নয়, কিছু অপকারিতা রয়েছে। যেমন সাদা শাপলা খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। নোংরা পানি, কলকারখানার বর্জ্য মিশ্রণ পানি শাপলার ক্ষতিকর ভারী ধাতু শোষণ করে, যা শরীরের বিষক্রিয়া তৈরি করতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে সাদা শাপলা খেলে সাদা শাপলার পরাগরেণুর প্রতি অ্যালার্জি থাকতে পারে, যা চুলকানি বা ত্বকের ফুসকুড়ি সৃষ্টি করতে পারে। গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মা বা বিশেষ কোনো রোগে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত শাপলা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।